2024 সালে শুভ শারদিয়া চলেই এসেছে। আজকে হলো শারদিয়ার শুভ পঞ্চমী তিথি। রাত পোহালেই দেবীর ষষ্ঠীর বোধন হবে। যে শরৎকালে দেবী দুর্গার পূজায় বোধন হয় কেন? কেন দেবীর পূজায় বেলতলায় ঘট স্থাপন করে বোধন করা হয়? এর কারণ কি? আমরা হয়তো সকলেই দেখেছি যে দেবী পূজায় বোধন হয়, দেবী দুর্গার পূজায় বোধন হয়, কিন্তু কেন হয় সেটাই আমরা জানি না। অনেকেই আমরা জানি না যে দেবী দুর্গার পূজায় কেন বেলতলায় বোধন করা হয় বা বিল্ল বৃক্ষ স্থাপন করে কেন বোধন করা হয়, এটা আমরা অনেকেই জানি না। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব দুর্গাপূজার ষষ্ঠী তিথিতে কেন দেবী দুর্গার বিল্ল বৃক্ষ তলে বোধন করা হয়। শাস্ত্রে কথিত রয়েছে বিল্ল বৃক্ষ তলে পাতিয়া বোধন পার্বতীর ঘট করিয়া স্থাপন, অর্থাৎ বিল্ল বৃক্ষ তলায় ঘট স্থাপন করে দেবী পার্বতীর পূজা অর্চনা করতে হয়। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি যে শারদীয়া দুর্গাপূজা তিথিতে ষষ্ঠী তিথিতে কেন দেবীর বোধন করা হয়। বিস্তারিত জেনে নেব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা সমৃদ্ধ হন এবং উপকৃত হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। তো প্রতীক্ষার অবসান, দেবী দুর্গার পূজার সূচনা হয়ে গেছে। ধুমধামের সঙ্গে শুরু হয়ে গেছে দেবী দুর্গার আরাধনা। মহালয়া থেকেই উৎসবের আবহ শুরু হলেও খাতায় কলমে আজ কিন্তু অক্টোবর 2024, রাত পোহালেই কিন্তু মহাষষ্ঠী দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে এবছরের দুর্গার আরাধনা। কিন্তু কেন পুজো শুরুর আগে দেবীর বোধন করা জরুরি? বোধনের অর্থ দেবীকে ঘুম থেকে জাগরিত করা, অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে শরৎকালের এই সময়টি শাস্ত্র অনুসারে দেবীর নিদ্রাকাল, তাই আগে তার ঘুম ভাঙিয়ে তারপরেই তার আরাধনা করা হয়। পুরাণ অনুসারে পৃথিবীর 1 বছর হচ্ছে স্বর্গের 1 দিনের সমান। সূর্যের উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন আর দক্ষিণায়ন হচ্ছে দেবতাদের রাত্রিকাল। বিষুব রেখা থেকে সূর্য যখন ক্রমশ উত্তরে গমন করে তখন সেটি হলো সূর্যের উত্তরায়ণ। 6 মাস ধরে চলে সূর্যের উত্তরায়ণ ও 6 মাস চলে দক্ষিণায়ন। বিষুব রেখা থেকে সূর্যের ক্রমশ দক্ষিণ দিকে যখন গমন করে তখন সেটি হলো সূর্যের দক্ষিণায়ন। দিনের বেলায় অর্থাৎ সূর্যের উত্তরায়ণের সময় জাগ্রত থাকেন সকল দেবতারা, তাই এই সময়ই দেবতাদের পুজো করার বিধান রয়েছে শাস্ত্রে। অন্যদিকে সূর্যের দক্ষিণায়ন হলো দেবতাদের রাত, এই সময় দেবতারা নিদ্রায় থাকেন। সূর্যের এই গমনকালের ব্যাপ্তিও 6 মাস, সেই কারণেই দক্ষিণায়নের সময় পুজো করার বিধান নেই শাস্ত্রে। শরৎকাল চলে সূর্যের দক্ষিণায়নে, শাস্ত্র অনুযায়ী এটি দেবতাদের রাত্রিকাল, তারা নিদ্রিত থাকেন, তাই শরৎকাল দেবীর আরাধনার জন্য উপযুক্ত সময় নয়। তাই এই অকালে তার পুজো করতে হলে তাকে জাগরিত করতেই হবে। জাগরণের এই প্রক্রিয়াটি বোধন নামে পরিচিত। সেই কারণে দুর্গাপুজো শুরু হয় দেবীর অকাল বোধন দিয়ে, অর্থাৎ অকালে বা নির্দিষ্ট সময়ের আগে তার ঘুম ভাঙানো হচ্ছে। অন্য একটি মতে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করতে যাওয়ার আগে দেবী দুর্গার আশীর্বাদ লাভ করতে এই অসময়েই তার পূজা করেছিলেন শ্রীরামচন্দ্র। পূজাকে দেবীর অকাল বোধন বলা হয়। কালিকা পুরাণ অনুসারে রাবণ বধে রামচন্দ্রকে সাহায্য করার জন্য ব্রহ্মা, ঘুমন্ত দেবীকে জাগ্রত করার জন্য স্বয়ং ব্রহ্মাকে দেবী স্তুতি করতে হয়েছিল। হে দেবী, রাবণ বধের জন্য রামকে অনুগ্রহ করুন ও জাগ্রতা হন।
বেদনে দেবী বেলগাছের একটি পাতায় কুমারী কন্যার রূপে আবির্ভূতা হন। দেবীর সেই আবির্ভাবকে স্মরণ করে আজও তার পুজোর প্রাক্কালে তাকে জাগ্রত করতে বেলগাছে তাকে উদ্বোধিত করার যে অনুষ্ঠান তাই হলো বোধন। ষষ্ঠীতে প্রথমে দেবীর বোধন, পরে অধিবাস ও আমন্ত্রণ অধিবাস দেবীকে জানানো হয়, অর্থাৎ দেবীকে নিমন্ত্রণ করা হয় তার নিজ গৃহে আসার জন্য। আবার একটি মজার বিষয় হলো, চলিত কথায় বা বাংলায় একটি প্রবাদ রয়েছে, দেবী দুর্গা যখন তার পিতার গৃহে আসলেন অর্থাৎ পিতৃগৃহে এলেন, তখন তার পিতা হিমালয় রাজ তাকে নিমন্ত্রণ করতে ভুলে গিয়েছিলেন। এই নিমন্ত্রণ করতে ভুলে গিয়েছিলেন বলে দেবী দুর্গা তিনি পিতৃগৃহে পদার্পণ করেননি। তিনি ভারী অভিমান নিয়ে তার পিতৃগৃহের সামনে যে বিল্ল বৃক্ষ ছিল সেই বিল্ল বৃক্ষের তলায় সারাটা দিন বসেছিলেন। তাই এই দিনটা ষষ্ঠী তিথি নামে পরিচিত, বা এই দিন দেবীকে বেলতলায় স্থাপন করা হয়। মনে রাখবেন, আবার একটি কথা রয়েছে, দেবী দুর্গা কিন্তু পঞ্চমী তিথিতে হাঁড়ি বাড়িতে পূজিত হন, অর্থাৎ মুচিদের বাড়িতে কিন্তু দেবী দুর্গার পঞ্চমীতে পূজা হয়। ষষ্ঠীতে হয় দেবীর আমন্ত্রণ অধিবাস, দেবীর বোধন, সপ্তমীতে দেবীর পূজা আড়ম্বর। এই নিয়ম যুগের পর যুগ ধরে আমাদের এই সনাতন হিন্দু শাস্ত্রে চলে আসছে। এইভাবে এই পদ্ধতিতে এই নিয়ম মেনে দেবী দুর্গার, জগজ্জননী মায়ের আমরা আরাধনায় ব্রতী হয়ে আসছি। আপনারাও সকলে দেবী দুর্গার আরাধনায় মগ্ন হন। দেবী দুর্গার বোধন দিয়েই শুরু করুন দেবী দুর্গার আরাধনা। দেবী দুর্গার আশীর্বাদে আপনাদের জীবনের সকলের অশুভত্ব সমস্ত খারাপ কিছু নাশ হোক, সকলের জীবনের কল্যাণ হোক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, সকলে খুব ভালো করে সুস্থভাবে আনন্দ করে শারদীয়া দুর্গাপূজা উদযাপন করুন। নমস্কার। এই ছিল আজকে আমাদের শারদীয়া দুর্গাপূজার আগে কেন দেবী দুর্গার বোধন হয় সেই বিষয়ে আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আমাদের আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় মা দুর্গা। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার। হরে কৃষ্ণ। জয় মা দুর্গা।